আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার ১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, এটি সাম্প্রতিক কোনো উত্তেজনার ঘটনা নয়, বরং ১ মাস আগের একটি মীমাংসিত বিষয়। জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনাটি ঘটেছিল গত মাসের ৬ তারিখে। ঢাকা ১৭ আসনটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বড় একটি অংশ ক্যান্টনমেন্ট বা সেনানিবাস এলাকা সংলগ্ন। নির্বাচনী প্রচারণার সময় ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ এবং সেখানকার নিরাপত্তা প্রোটোকল মেনে চলা নিয়ে ডক্টর খালিদুজ্জামান এবং দায়িত্বরত সেনা সদস্যদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। ভিডিওতে সেই তর্কের অংশটি দেখা যায়। তবে ঘটনার দিনই উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে গিয়েছিল। ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ার পর জনমনে সৃষ্ট প্রশ্ন দূর করতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে তা বর্তমান সময়ের নয়। ঘটনাটি অনেক আগেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসিত হয়েছে। জামায়াতের ওই প্রার্থী ঘটনার পরপরই নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়ে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে এ নিয়ে বর্তমানে কোনো অভিযোগ বা অসন্তোষ নেই বলেই জানা গেছে। এ বিষয়ে ডক্টর এস.এম. খালিদুজ্জামান নিজেও একটি বিবৃতি দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে ভিডিওটি ১ মাস আগের। তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, যা থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে বিষয়টি তখনই সমাধান হয়েছে। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকব। আইএসপিআর এবং সংশ্লিষ্ট প্রার্থীর বক্তব্যে এটি পরিষ্কার যে ভিডিওটি নিয়ে বর্তমান সময়ে নতুন করে আলোচনার কোনো অবকাশ নেই। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।